ভিডিও শুরুতে হচ্ছে আমের আচার। কার কার পছন্দের গরমের একটু বলো ফাইনালিভাবে। তো সকাল সকাল হয়ে গেছে, কিভাবে কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার হলো না। ঘুমের থেকে উঠে প্রথমে এটা করলাম আর কুলাটা ওইখানে রেখে দিলাম, এখনও দেওয়া হয়নি, অনেকগুলো বাসনপত্র রয়ে গেছে। তো প্রথমে ভাবছি না তোমাদের সাথে তো আচারটা শেয়ার করা হয়নি, তো ডাব্বাতে এখনও ঢালিনি কারণ এখনও গরম, এটার জন্য ঠান্ডা হয়নি। তারপরে আমি এটা ডাব্বাতে ঢুকিয়ে নেব। এখন বাজে রাত্রি 11টা, আর আমি দেখো সেজে গুজে শেষ, চোখের নিচে কালি, ঠোঁটে লিপস্টিক, সিঁদুর পরে নিয়েছি। কেমন লাগছে বলো তো? আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। ভাবছি না বসে আছি সাজুগুজু করেছি, কোনো দিনও সাজুগুজু দিয়ে। আর তো সবাই কেমন আছো? অবশ্য ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। ভাবছি না আজকের ব্লগটা আমি রাত্রের থেকে শুরু করি, প্রত্যেক দিন তো দিনের থেকে শুরু করি। ট্রেডিং করেছি নিজে নিজে, কেমন হয়েছে বলো? আমার নিজের ট্রেডিং আমি নিজে করি। তো এই হলো কথা। ভাত খেয়ে এসেছি, আজকে শাক ভাজি করেছি, তোমরা চেনো কিনা জানি না। ভাদালি পাতার বড়াও করেছি, মাদের ঘরে সবজি রান্না করেছে, বাবাদের সাথে একসাথে বসে খেয়েছি, ভাত নিয়ে গেছিলাম। আর মা রান্না করেছে ডিমের পেঁয়াজ টিয়াজ বেশি করে দিয়ে একটু ঝাল ঝাল করে। আর হয়েছে কি দিয়ে খেলাম আর ভুলে গেছি। তো এ হলো কথা, সাজুগুজু করেছি, এখন কয়েকটা রিলস করব, তারপরে আমি ঘুমিয়ে যাব, দাদাভাই ফোন করবে। চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে দিনটাও আছি, একদম এই ব্লগটা অনেক দূর অবধি যাবে, কালকে সারাটা দিন, আজকে রাত্রে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার অলরেডি একটা শুভ কাজ আসছে। তো শুভ কাজটা কি তোমরা তো জানবে। তো অনেকগুলো শপিং হয়েছে, কিন্তু আজকে দেখাবো না, কালকে দিনের বেলা দেখাবো কি কি শপিং করেছি, আমার কিসের জন্য। সবটা এখনও দেরি আছে, তথাপিও তোমাদের দাদাভাই এ মাসে আমার জন্য এক্সট্রা করে কিছু টাকা দিয়েছিল, ওটা দিয়ে আমি কিনেছি, তো দেখাবো। আর বেনুনি করেছি, দেখো ছোট্ট ছোট্ট একটু একটু চুলগুলোতে বেনুনি করেছি। রাত বাজে 10টা, খেতে চলে আসলাম। কি দিয়ে খাচ্ছি দেখবে না? চলো দেখবে। ডাল দিয়ে, ছড়া দিয়ে, টমেটো দিয়ে, আর এখানে বেগুনি। ভাত নিয়ে আসলাম, খাওয়া আরম্ভ করে দেবো ঠান্ডা জল ফ্রিজ থেকে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, আজকে সকাল হয়ে গেল, কালকে রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম। তো বিছানাপত্র গুছাচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার। এখন চলে যাব বন্ধনে, এটার জন্য আমি ঘরটার আগে ঘর দুয়ারটা ঝাড়ু টাড়ু দেবো, ঘরটার গুছাবো, তারপরে ঝাড়ু টাড়ু মেয়েরে সব কিছু রেডি করে চলে যাব বন্ধন দিতে। তো ভাবছি না তোমাদের সাথে একটু দেখা করি, কালকে রাত্রে কথা বলেছিলাম। তো এখন রাত্র পয়ে গেছে, পাখি ডাকছে, শুনতেই পাচ্ছ। বাইরে একটু একটু রৌদ্র উঠেছে, যে গরমের যন্ত্রণা, হাতা কাটা নাই দিয়ে দেখো রৌদ্র উঠছে উঠছে ওরকম ভাব। এখন বাজে 5টা 20। দাঁড়ো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়। দেখতে পাচ্ছ এখন বাজে 5টা 20, কিন্তু মনে হচ্ছে কি অনেকটা বেল হয়ে গেছে। আর এই যে দেখো ঘর গুছাচ্ছি, এদিকে এখনও ঘর ঝাড়ু দেওয়া হয়নি, এই যে গুছাচ্ছি। গুছিয়ে টুছিয়ে চলে যাবো বন্ধনে, বন্ধন থেকে এসে খাওয়া দাওয়া হবে। চলো গুছিয়ে টুছিয়ে নিই, বন্ধন যাব, বন্ধন থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে। এখন চার্জ নেই, কালকে রাত্রে মোবাইলে চার্জ করিনি, দাদাভাইয়ের সাথে কথা বলে আর মোবাইল চার্জ করিনি, এখন শুধু 7% চার্জ আছে, মোবাইল বন্ধ হয়ে যেতে পারে এটার জন্য। তো চলো আগে বন্ধন থেকে আসি, বন্ধন দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, সারাটা দিন কথা হবে, দেখা হবে, কী কী করছে না করছি, আমার পরিবারের সব কিছু তোমাদের সাথে দেখা হবে। চলো সবাই সঙ্গে থাকো। এখন বাজে 6:30, সমস্ত কাজকর্ম শেষ, ঘর গুছিয়ে একদম ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে এই যে ঠাকুর দিয়ে দিয়েছি, এই যে দেখো ঠাকুর দিয়ে দিয়েছি। এখন রেডি হয়ে এই যে সব কিছু রেডি করে নিলাম, টাকা পয়সা আর বন্ধনের বই, এই যে সব রেডি করে নিলাম। এখন বাজে মাত্র 6:30, 8টার সময় যাব, এখনও অনেকটা টাইম। তো দেরি করে উঠি আমি, অনেকে বলে। তো আমি যদি সকালে উঠি না, কেউ আমার কাছে পাত্তা পাবে না, বুঝতে পেরেছ। চান টান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, তো ও ঘরে প্যান্ট ছাড়িয়ে দিয়েছি, চুলটা শুকাবো, আর সবাই একসাথে চলে যাব বন্ধনে, এই আর কি। আর এই ঘরে কাজকর্ম সব চাপা, এই যে দেখো আর ফ্যান চলছে। চলো একটু পেরে হাওয়া খেয়ে নিই, আবার আসছি। এদিকে রান্নাঘরের কাজকর্ম শেষ, বাসনপাতি সব মেজে নিলাম,
এখানে তরকারি ছিল অল্প, ওটা গরম করে নিলাম। এই যে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিলাম কালকে রাত্রে, আর এখানে একটুখানি ভাত আছে, জল ভাত। তো এটা এসে খাবো, এ হলো কথা। একদম কাজকর্ম সম্পূর্ণ শেষ। আর বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে, মাত্র 6:30 বাজে, এত রৌদ্র কি আর বলবো। দেখো আমার ঘরের সামনে পুরো রৌদ্র। অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি, আমার ঘরের অবস্থা শেষ, ভেঙে ভুঙে। আর এখানেও দুষ্টর এখনো শান্তি নেই। দেখো রান্না বান্না করতে পারি না, দিনে 10টা বাজে। কাল দে, অবস্থা খারাপ হয়ে গেছে তো। রান্নাঘরে জল কাদা, এই যে দেখো উপরে। এই ঘূর্ণিঝড় রেমাল আমার ঘর দুয়ার সব ভেঙে শেষ, আর এদিকে বারান্দার অবস্থা শেষ। এখন কি করব বুঝতে পারছি না। আমরা এখন যতক্ষণ না রৌদ্র উঠে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে লাগবে এই টিনগুলো ওঠানোর জন্য। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের রেমালের এখনও কাটে নাই, হাওয়া কাটে নাই। সব মানে বাথরুমে যতগুলো টিন আছে সবগুলো শেষ। আর এদিকে আমরা জলও উঠাতে পারবো না, কুয়ার পাড়টা পুরো ভেঙে শেষ।